বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা তাদের বড় বড় টুর্নামেন্টগুলো সত্ত্বেও বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিতেই ফিফার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইউএফা। বিতর্কিত এই প্রস্তাবের জবাব দিতে ৫৫টি সদস্য দেশকে নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সংস্থাটি। ফিফার পরিকল্পনা অনুযায়ী ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ FFE নামে একটি নতুন সহায়ক প্রতিষ্ঠান গঠন করা হবে। এটি বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ সহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। বিশেষত প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার এই বাণিজ্যিক গোষ্ঠীটি বিলিয়নিয়ার জশ কুশনারের থ্রাইভ ইন্টারনাল ফান্ডের নেতৃত্বে এবং জেপি মর্গ্যানের আর্থিক পরামর্শে পরিচালিত হবে। ফিফা প্রতিশ্রুতি দিয়েছে সংগৃহীত তহবিল তাদের ২১১টি সদস্য ফেডারেশনের উন্নয়ন বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়াতে ব্যবহার করা হবে। তবে ইউএফা তাৎক্ষণিকভাবে আপত্তি জানিয়ে বলেছে, ফিফা এমন একটি সীমা অতিক্রম করতে চাইছে যা ফুটবলের পরিচালনাকারী সংস্থাগুলোর কখনোই অতিক্রম করা উচিত নয়। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ইউএফা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। ইউএফা তাদের বিবৃতিতে আরও বলেছে, ফুটবলের আত্মা বিক্রি করা যায় না। আমরা কেউ ফুটবলের মালিক নই, ফুটবল ফিফার সম্পত্তি নয়, ওরা কিছুই বিক্রি করতে পারবে না। ইউএফার কথা থেকে পরিষ্কার, ফিফা কোনো সিদ্ধান্ত নিলে বিশ্ব ফুটবলের ছবিটাই বদলে যেতে পারে। ইউএফা নিজেদের প্রতিবাদকে আনুষ্ঠানিক রূপ দিতে ৫৫টি সদস্য ফেডারেশনকে নিয়ে একটি জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। এর আগে ২০২১ সালেও ইউএফা একই ধরনের বয়কটের হুমকির মাধ্যমে ফিফাকে প্রতি ২ বছর অন্তর অন্তর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ত্যাগ করাতে সফল হয়েছিল। অন্যদিকে ফিফা তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, বেসরকারি বিনিয়োগের এই অর্থ তাদের সম্প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ থেকে আরও বেশি আয় করতে সহায়তা করবে এবং পুরুষ, নারী ও যুব ফুটবলের সব প্রতিযোগিতার বাণিজ্যিক সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে। এই পরিস্থিতি বাস্তবে যদি রূপ নেয়, তাহলে তা বিশ্ব ফুটবলের জন্য একটি বিপর্যয় হবে। স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানির মতো ইউরোপীয় ফুটবল পরাশক্তিগুলোর অনুপস্থিতি টুর্নামেন্টের বাণিজ্যিক ও পেশাদারী মূল্যকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে।